এখন দেখব ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন এইটা বের করার ওয়ে। তো এইটা হলো একটা ট্রান্সফরমারের পারফরমেন্স ডিটারমিন করার একটা ওয়ে, হলো ভোল্টেজ রেগুলেশনটা বের করা। ভোল্টেজ রেগুলেশন বলতে বোঝায় যে পার্সেন্টেজ অফ ভোল্টেজ ড্রপ ইন সেকেন্ডারি আন্ডার লোড। তো আমি যদি ইয়াটা দেখি, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা দেখি, তাহলে এটা রেফার টু সেকেন্ডারিতে আছে। তো এইখানে আমি যখন প্রাইমারিতে ভোল্টেজ দিব, যদি কোনো লোড না দিই তাহলে এই ভোল্টেজটাই আমি সেকেন্ডারিতে পাবো, মানে যেটা টার্ন রেশিও অনুযায়ী যেটা হওয়ার কথা সেই ভোল্টেজটাই আমি সেকেন্ডারিতে পাবো, সেকেন্ডারি ভোল্টেজ। বাট যখন আমি লোড দিব, এখানে লোড দিলে কি হবে যে এই জায়গায় যেহেতু ইম্পিডেন্স আছে, রেজিস্টার আছে, রিঅ্যাক্টেন্স আছে, বা শুধু যদি রেজিস্টার ধরি সেক্ষেত্রেও তো আমার রেজিস্টারের অ্যাক্রসে কী হয়, ভোল্টেজ ড্রপ হয়, রিঅ্যাক্টেন্সের অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ হবে। সো এখানে যখন আমি লোড দিব তখন কিন্তু সেকেন্ডারি যে টার্মিনাল ভোল্টেজটা, ওই টার্মিনাল ভোল্টেজটা নো লোড অবস্থায় যেটা ছিল তার চেয়ে ড্রপ করবে। এই যে এই ড্রপটা হয়, সেই ড্রপটার একটা মেজারমেন্ট হলো ভোল্টেজ রেগুলেশন। তো আমরা কি চাই, যেন সেকেন্ডারিতে লোড যতই দিই না কেন আমরা টার্মিনাল ভোল্টেজটা যেন চেঞ্জ না হয়, এটা হলো আমাদের ডিজায়ার্ড। সো ভোল্টেজ রেগুলেশনটা যত কম হয় তত ভালো আসে আসলে। তো ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা হলো পার্সেন্টেজ ভিআর। এভাবে যদি লিখি তাহলে এটাকে লেখা যায় ভি সেকেন্ডারি নো লোডে যে ভোল্টেজটা, সেখান থেকে ভি সেকেন্ডারিতে ফুল লোডে যে ভোল্টেজটা হবে এটা তো কম হবে, তো এটা ডিফারেন্স, আর ভি সেকেন্ডারি ফুল লোড এইটা দ্বারা ভাগ করা। এই রেশিওটা এটার সাথে 100 গুণ করে এটা পার্সেন্টেজে নেওয়া হয় আর কি। এইটাই হলো ভোল্টেজ রেগুলেশনের বের করার ফর্মুলা। তো এখন অ্যাট নো লোডের সময় কি থাকে, যে আমরা জানি এই যে ভিপি বাই ভিএস ইকুয়াল টার্ন রেশিও, যেটা এটা ঠিকঠাক থাকে যখন নো লোড অবস্থায় থাকে। তো এখান থেকে আমি লিখতে পারি ভিএস ইকুয়াল ভিপি বাই এ। তো দেখা যাবে যে শুধু আমি জানি যে প্রাইম এটা ভিপি বাই এ, প্রাইমারির ভোল্টেজটা জানি যে ইনপুট ভোল্টেজটা, এবং সেকেন্ডারি ফুল লোডে ভোল্টেজটা কত আছে, সেক্ষেত্রে আমি এইটা টার্ন রেশিও দিয়ে ভাগ করে এইখানে এটা ইউজ করতে পারি, কারণ নো লোড অবস্থায় এইটাই কিন্তু ইকুয়াল ভিএস নো লোড। সো এইটা আমি এখানে বসাইতে পারি। তো এখানে লেখা যায় পার্সেন্টেজ ভিআর ইকুয়াল ভিপি বাই এ মাইনাস ভিএস ফুল লোড %। এই যে এই ফর্মুলাটা ম্যাথ করার জন্য দরকার হয়ে যায়। এখন আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা হলো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। এখন যে টপিকটা দেখব সেটা হলো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। তো আমরা জানি ট্রান্সফরমারের এফিসিয়েন্সি অনেক হাই হয়, কারণ কি এখানে কিন্তু লস সেভাবে কোনো নাই, মেকানিক্যাল লস কোনো নাই। যা লস হয় সেটা একটা হিট হিসাবে একটা লস হয়, মেইনলি হিট হিসাবে লস হয় একটু, আর সাউন্ড যদি হয় সেক্ষেত্রে খুবই কম এটার লসের পরিমাণটাও। সো ট্রান্সফরমার কিন্তু একটা ইফিশিয়েন্ট ডিভাইস আর কি, মেশিন না অবশ্যই ডিভাইস। তো এটার যে ইফিসিয়েন্সিটা, এখানে লসটা বাদ দিলে আমি কিন্তু এর ইফিসিয়েন্সিটা ভালোই হয়, অনেক ভালো, 90 উপরে হয়। এবং তারপরে আমার এই ইফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করা দরকার। তো ইফিসিয়েন্সি কীভাবে ক্যালকুলেশন করা যায়, এফিসিয়েন্সি
এটা ইকুয়াল আমরা পাওয়ার যেটুকু দিব রিয়েল পাওয়ার এবং পাওয়ার যেটুকু আউটপুট পাবো, এটা হলো এফিসিয়েন্সি বের করার ওয়ে। তো আমরা এখানে এই পাওয়ার আউটপুট যেটা, এটা আসলে কেভিএ রেটিং থেকে পাবো। পাওয়ার আউটপুটটা কি লোডের উপর ডিপেন্ড করবে এবং এটা হবে কেভিএ যে রেটিং দেওয়া থাকে ওইটাই কিন্তু আউটপুটের একটা মেজারমেন্ট দেওয়া থাকে, কত ভোল্টেজ কারেন্ট আউটপুট দিতে পারবে কেভিএ রেটিং। এবং পাওয়ার আউটপুট কত দিবে এটা অবশ্যই লোডের উপর ডিপেন্ড করবে, লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর। তো আমি যদি কেভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর দেই, অথবা এখানে লিখে দেই রেটিং, কেভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তো আমরা এটা জানি ইনপুট পাওয়ারটা আমাদের সাধারণত দেওয়া থাকে না, সো তাহলে আমি কিভাবে ইনপুট পাওয়ারটা পাবো? তো ইনপুট পাওয়ারটা আমি পাইতে পারি কি পাওয়ার আউটপুট যেটা, সেটা তো আমি পেয়ে গেছি কেভিএ রেটিং ইন্টু লোডের পাওয়ার ফ্যাক্টর থেকে। এবং এটার সাথে যদি আমি লস যেগুলো আছে এই লসগুলো যদি অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু আমার ইনপুটে যে পাওয়ারটা সেটা পেয়ে যাব। তো এখানে আমি এইভাবে লিখতে পারি পাওয়ার আউটপুট পাওয়ার লস প্লাস পাওয়ার আউটপুট। তো এটাকে ফাইনালি এইভাবে লেখা। আচ্ছা, তো এখানে লস কি কি হয় আমি জানি, ট্রান্সফরমারের লস রিয়াল লস যেটা লস, অবশ্যই আমরা শুধু রিয়াল লস যেটা রিয়াল পাওয়ার লস ওইটা কনসিডার করব। রিয়াল পাওয়ার লস এটা পি লস। এটা হয় দুইটা, একটা হলো কোর লস, কোর লসটা কি হিস্টেরেসিস লস আর এডি কারেন্টের জন্য যে লসটা সেটা। আরেকটা হলো কপার লস বা আই স্কোয়ার আর লস। তো এটা ইম্পর্ট্যান্ট, এখানে আই স্কোয়ার আর এখানে কিন্তু এটা লোডের উপর ডিপেন্ডেন্ট। লোড যত বাড়বে সেটার স্কোয়ার আকারে কিন্তু বাড়বে আই স্কোয়ার। আইটাই কি কারেন্টটাই তো লোডের পরিমাণটা, আই লোড বাড়লে কারেন্ট বাড়ে, সো এটা প্রপোর্শনাল টু লোড স্কোয়ার। লোডের কত পার্সেন্টেজ লোড দিছি সেটার স্কোয়ার, লোড স্কোয়ার, এভাবে পার্সেন্টেজ অফ লোড স্কোয়ার এরকম করে লেখা যায় আর কি। আর কোর লস যেটা হিস্টেরিসিস এডি কারেন্ট, এটা কি আমি নো লোড অবস্থাতেও যেটা হয় ফুল লোড অবস্থাতেও অলমোস্ট সেটাই হয়, সো এটা হলো লোড ইন্ডিপেন্ডেন্ট। এটা লোড ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ফিক্সড ভ্যালু। তো এক্ষেত্রে আমি ইটার ভ্যালুটা এভাবে লিখতে পারি, পি আউট না লিখে একবারে কেভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর বাই কেভিএ রেটিং, মানে নিচেও যে পি আউটটা সেটা এইভাবে লিখলাম ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু এখানে কি আছে প্লাস হবে পি কোর লস যেটা সেটা লিখলাম এবং প্লাস পি কপার লস, সিইউ দিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করলাম। তো ম্যাথ করার ক্ষেত্রে এটা দরকার হবে যে ট্রান্সফরমারের দেখা যাবে যে কেভিএ রেটিং দেওয়া আছে, লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, দেন কোর লসের পরিমাণ দেওয়া আছে, কপার লসের পরিমাণ দেওয়া আছে, দেন আমাকে বের করতে হবে যে এর ইফিসিয়েন্সিটা কত। পার্সেন্টেজে বললে জাস্ট এটার সাথে 100 গুণ করে দিলেই হয়ে যাবে। তারপরে আরেকটা জিনিস এখানে যে দেওয়া থাকবে কি অনেক সময় লোডের
পরিমাণটা ফুল লোডে দেওয়া আছে, কোর লসের পরিমাণটা দেওয়া আছে ফুল লোডে, কপার লসের পরিমাণটা ফুল লোডে দেওয়া আছে। তারপরে বলবে যে এক্স পার্সেন্টেজ লোডে ইফিসিয়েন্সি কত। তো সেক্ষেত্রে আমার বের করার জন্য যেই জিনিসগুলা লোডের উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলোকে আমি এক্স দিয়ে গুণ করব, বা যেটা যেভাবে ডিপেন্ড করে। যেমন কপার লসটা লোডের পার্সেন্টেজের স্কোয়ারের উপর ডিপেন্ড করে। আর এমনিতে কোর লস তো লোড ইন্ডিপেন্ডেন্ট, ওটা একটা ফিক্সড ভ্যালু। বাট পাওয়ার আউটপুট যেটা, সেটাও কিন্তু লোডের উপর ডিপেন্ড করে। লোড যদি আমি অর্ধেক করে দিই, তো কেভিএ রেটিংয়ের সাথে ওটাও কিন্তু গুণ করতে হবে। তো এইভাবে আসবে যে এন এক্স, এখানে লিখি যে এক্স পার্সেন্টেজ লোডে, তখন কি হবে যে প্রথমেই এক্স দিয়ে গুণ করে দিই, এক্স ইন্টু কেভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর, নিচেও থাকবে এক্স ইন্টু ডট দিয়ে রিপ্রেজেন্ট করি কেভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর প্লাস পি কোর লস, যেটা এটা তো ফিক্সড ভ্যালু, প্লাস এখানে এক্স স্কোয়ার হবে, এটা ইম্পর্টেন্ট, পি কপার লস। এটা হলো ফুল লোডের, যেটা ফুল লোডে যে কপার লস হইতো সেইটার এক্স স্কোয়ার যে এক্স পার্সেন্টেজ লোডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ফুল লোডের যে কপার লস সেটার এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ফর্মুলাটা দরকার হবে ম্যাথ করার জন্য।